সুপ্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন, তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। বন্ধুরা, আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করছি, রাম বড় না রাম বড়। নমস্কার বন্ধুরা, এটাই এখন বোঝার বিষয়, কারণ আমরা প্রায় সকলেই জানি রাম জন্মগ্রহণ করবার বহু বছর আগেই দস্যু রত্নাকর নারদ এবং ব্রহ্মার কথায় রাম নাম জপ করে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন। তারও অনেক পরে বিষ্ণুর অবতার রূপে রাম জন্মগ্রহণ করেন। তারপর রাম লঙ্কায় যাবার জন্য সেতু নির্মাণকালে বড় বড় ভারী পাথরে শুধুমাত্র রাম নাম লিখে শ্রী হনুমান এবং বানর সেনারা সমুদ্রের জলে ফেলাতেও পাথরগুলো ডুবে না গিয়ে ভাসতে থাকে। আবার এই পরিপ্রেক্ষিতে রাম যখন নিজে একটা পাথরে নিজের নাম লিখে জলে ফেলে তখন সেই পাথরটা ডুবে যায়। এতে রামচন্দ্র যখন খুবই দুঃখে কাতর হয়ে পড়েন তখন ভাই লক্ষ্মণ তার মনের ব্যথাটা অনুভব করতে পেরে তাকে আশ্বস্ত করে, দাদা তুমি ভগবান, আর ভগবান যখন কাউকে জলে ফেলে তখন তো সে ডুববেই, এতে তুমি কষ্ট কেন পাচ্ছ। আবার বলতে হয়, অবাঙালিরা যখন মৃতদেহ বহন করে নিয়ে যায় তখন তারা ধ্বনি দেন রাম নাম সত্য হয়। তাহলে এর থেকেও কি বোঝায় দেবতা শ্রী রামচন্দ্র বড় না তার রাম নামটাই বড়? তাই এক্ষেত্রে রাম নামটার বিশেষ মাহাত্ম্য আছে। আবার অনেক ক্ষেত্রে আমরা বাঙালিরাও কোনো বিশেষ কিছু দেখে ভয় পেলে রাম নাম উচ্চারণ করি। তাই রাম এই কথাটা একটা মন্ত্র বিশেষ, কোনো ব্যক্তি বিশেষ নয়। কিন্তু আমরা যখনই জয় শ্রীরাম কথাটা বলবো তখন সেটা ব্যক্তি বিশেষ বা ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রকেই বোঝায়। তাই বিস্ময় রাম বড় না রাম বড়। আমরা যখন মৃতদেহ বহনের সময় হরিধ্বনি দিই, এই হরিও বিষ্ণুর একটা উপাধি বিশেষ, যিনি সর্বপাপ হরণ করেন, অন্ধকারকে দূর করেন, আধ্যাত্মিক সমস্ত উন্নতির বাধা বিঘ্নকে দূর করেন। যদি কেউ যে কোনো সময় যে কোনো বারে যে কোনো স্থানে এই পবিত্র রাম মন্ত্রটা লাল কালি দিয়ে 3 লক্ষ বার লিখলেন, যে কোনো ইচ্ছা পূরণ হবে। তাই বলছি, রাম বড় না রাম বড়। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।